জাকের আলী অনিক, উইকেট কিপার ব্যাটার, বাংলাদেশ ক্রিকেট টিম। ক্রিকেট আমার বড় ভাইকে দেখে একদমই ইন্টারেস্ট আসে। আমার বড় ভাই ক্রিকেট খেলতো, তো আমার বড় ভাই এজ গ্রুপে ক্রিকেট খেলে, ও উইকেট কিপার ছিল। আমিও ওটা দেখে দেখে আসলে ভাইকে প্রথমে আইডল মানা হয় আর কি শুরুতেই। তো পার্সোনালি আমি টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট দুইটাই আমি খুব পছন্দের ফর্ম্যাট। এই দুইটা ক্রিকেটই আমি ছোটবেলা থেকে খুব এনজয় করি। 2007 থেকে ক্রিকেট স্টার্ট করি। 2007-এ আমি আন্ডার 14-এর ট্রায়াল দিই। আমি হবিগঞ্জে পড়ে থাকতাম, হয়তো আমার স্বপ্ন এত বড় হতো না। যখন আমি বিকেএসপিতে যাই, প্লেয়ার্সদের দেখি, মুশফিক ভাইদের দেখি, সাকিব ভাইদের দেখি, যে না তখন একটু স্বপ্ন বড় হওয়া শুরু হয়। আমার কাছে মনে হয় যে দেশের হয়ে খেলতে পারাটা এটা খুবই প্রাউডের ব্যাপার। আর সেখানে ভালো খেলতে পারলে সবসময় সবাই খুব সাপোর্ট করে। সেখানে চেষ্টা করছি নিজের বেস্ট পারফরমেন্স করার। আমার কাছে মনে হয় যে যার বেস্ট পারফরমেন্সটা যদি করতে পারে, এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখাতে পারে। দেখেন বিসিবি প্রতি বছরই বেটার করার চেষ্টা করতেছে। এই বছর টি-20 ফরম্যাট আসতেছে এনসিএল। তো প্লেয়ারদের যেভাবে সুবিধা দেওয়া যায় ওনারা দেওয়ার চেষ্টা করতেছেন। তো মেইন দায়িত্ব হচ্ছে আমাদের প্লেয়ারদের যে আমরা কীভাবে এটা গ্র্যাব করব। অবশ্যই আমি মনে করি, দেখেন বিপিএল ছাড়া আমাদের ডোমেস্টিকের টি-20-র কোনো টুর্নামেন্টই নেই। কী হয়, বিপিএলের প্রথম 2-3 ম্যাচ আমাদের অ্যাডজাস্ট করতে করতেই চলে যায় যারা ডোমেস্টিক প্লেয়ারগুলো আছেন। তো আমি মনে করি এটা টি-20 প্র্যাকটিসের জন্য এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। কারণ টি-20 এমন একটা গেম, এটা শর্ট অ্যান্ড শার্প গেম। এখানে আপনার অনেক অপরচুনিটি লাগবে। আপনার প্রস্তুতিটা খুবই ইম্পর্টেন্ট। আপনি ম্যাচে গিয়ে হয়তো আপনি 20 বল খেলবেন, 15 বল খেলবেন, কিন্তু আপনার ওই ম্যাচে নামার আগে আপনি যদি গেম এনভায়রনমেন্টে থাকতে পারেন, ডোমেস্টিকে অনেকগুলো ম্যাচ খেলতে পারেন, তো জিনিসটা অনেক হেল্প হবে। যে জায়গায় দেওয়া হবে সেটার জন্য প্রিপারেশন নিয়ে রাখবো। এখন তো আপাতত পিছনের দিকে ব্যাটিং করছে। যদি উপরে ব্যাটিং করা হয় তো তখন ওইরকম স্ট্র্যাটেজি নিয়ে, ওইরকম প্ল্যানিং নিয়ে, ওইরকম মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করি। বিপিএল সিলেটের হয়েই খেলা, তো আবারও সিলেটের খেলার সুযোগ পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর নিজের লোকাল টিমের হয়ে খেলার একটা অন্যরকম ফিলিংস থাকে, অন্যরকম একটা ভালোবাসা থাকে। তো আমি চাইবো সিলেটের হয়ে আমি আমার বেস্ট পারফরমেন্স করে আমার টিমকে সেরা সাফল্য এনে দেব। আমি মনে করি এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন ক্রিকেট উইথ সামি। এই স্পোর্টস ম্যানেজমেন্ট বাংলাদেশেই প্রথম। আমি মনে করি এটা প্লেয়ারদের অনেক বুস্ট করবে। যেমন আপনার এই পারফরমেন্সগুলো, আপনার ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো যখন হাইলাইট করা হবে, এটা দেখতে ভালো লাগে। এটা অ্যাজ এ প্লেয়ার বলেন, অ্যাজ এ সাপোর্টার, সবার দেখতে ভালো লাগবে। আমারও সেম ভালো লাগা। সামি ভাইয়ের সাথে পার্সোনালি আমার খুবই ভালো সম্পর্ক। আর সবচেয়ে বড় কথা, সিলেটের মানুষ, অন্যরকম একটা ভালোবাসা। না, এটা অবশ্যই টাফনেস আসবেই, অনেক কথা শুনতে হবে, অনেক অপমানিত হতে হবে। মানে এটা হতেই হবে। যে এটা নিতে পারবে সেই শাইন করতে পারবে। খুব ইন্টারেস্টিং কাহিনী। মাগরিবের আজানের পর আগে আমার বাসায় ঢুকে যেতে হইতো। আর আমি দেখতে অনেক ছোট ছিলাম। মানে আমাকে টেনিস খেলায় নিয়ে গেছিল একদিন, মানে ওই খ্যাপ যাকে বলে আর কি। তো খ্যাপ খেলতে নিয়ে গেছে, কিন্তু আমাকে ওইখানে খেলতে দিবে না। প্লেয়ারদের দাঁড়া করে না লাইন ধরে, যে কার প্রতি অবজেকশন আছে, কি কেমন। বলতেছে না, অনেক ছোট, ও বল টল লেগে যদি ব্যথা পাওয়া যায় এটার দায়িত্ব কে নিবে। ওই আমার বড় ভাইটা বললো যে না, ওরে যদি না খেলা, ওরে আমি এত দূর থেকে নিয়ে আসছি, হবিগঞ্জ শহর থেকে ওরা গ্রামে নিয়ে আসছি, তো ওরে যদি না খেলা তো আমিও খেলবো। তো অনেক রিকোয়েস্টের পরে আমার ম্যাচটা খেলানো হয়। তো ওই ম্যাচে আমি এমন ব্যাটিং করি আর কি, টেনিস ক্রিকেটের ব্যাটিংটা, মানে সবাই ব্যাটিং দেখার পরে মানে সবাই মানে এত পিচ্ছি একটা ছেলে কিভাবে এরকম ব্যাটিং করে, যে সবাই রিকোয়েস্ট করছে ভাই পরের ম্যাচগুলোয় তুমি মানে মাস্ট আসবা। ওই ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হই। ওই ম্যাচটা আমার এখনো মনে পড়ে, যে আমার ম্যাচে নিতেই চাই না আমি ছোট দেখে,
পরে আমি ভালো পারফরমেন্স করার পরে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে। এই চিন্তা থাকে সবসময় যে আমি আমার বেস্ট ক্রিকেটটা খেলবো, যে ফরম্যাটেই খেলি, যেই জায়গাতেই খেলি, ডোমেস্টিক খেলি এদার ন্যাশনাল টিমে খেলি, আমি আমার বেস্ট পারফরমেন্স করব, আমি আমার বেস্ট জিনিসটা ডেলিভার করব।